হ্যালো প্রিয় দর্শক, ইসরো তাদের টুইটারের মাধ্যমে কিছু বিশেষ আপডেট দিয়েছে। চাঁদ থেকে আনা এই সকল জিনিসের মূল্য কোটি কোটি টাকা। চন্দ্রয়ান 3-এর মূল উদ্দেশ্য হলো চাঁদের মাটি থেকে জলের অস্তিত্ব খুঁজে বের করা আর সেখান থেকে এই মূল্যবান ধাতুগুলোকে খুঁজে বের করা। বর্তমানে শোনা যাচ্ছে এই সকল ধাতুগুলির মূল্য ইন্টারন্যাশনাল মার্কেটে $600 মিলিয়নেরও বেশি, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 42 লক্ষ কোটি টাকার কাছাকাছি। চন্দ্রয়ান 3-তে পাঠানো এই রোভার যদি একবার চাঁদের মাটিতে এই সকল মূল্যবান ধাতুগুলি খুঁজে বের করে, তাহলে ভারত সমগ্র পৃথিবীতে রাজত্ব করবে। ভারতীয়দের কাছে এটি একটি গর্বের বিষয়। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জয় হিন্দ লিখতে ভুলবেন না। এতদিন পর্যন্ত বিক্রম ল্যান্ডার অনেকগুলো ছবি পাঠিয়েছে আর ইসরো প্রত্যেক মানুষের সঙ্গে সেই ছবি এবং ভিডিওগুলি শেয়ার করেছে। এতদিন পর্যন্ত চাঁদ নিয়ে মানুষের মধ্যে যে সকল জল্পনা কল্পনা রয়েছে সেগুলি ভারতীয় স্পেস সংস্থা ইসরো সকলের মনে পরিষ্কার করে দিয়েছে, অর্থাৎ যেটা সত্যি সেটাকে সামনে আনবে। তবে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে আর ইসরোর বিজ্ঞানীরা এই সকল কাজ একটার পর একটা করে চলেছেন। বিভিন্ন রকমের বাধা বিপত্তি জয় করে সকলের চিন্তা ভাবনার বাইরে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে। চন্দ্রয়ান 3 চাঁদে ল্যান্ড করার পর সমস্ত ভারতীয়রা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করাটা কতটা কঠিন সেটা আপনারা সবাই শুনেছেন, কিন্তু ভারত সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ইসরো যেভাবে এই মিশনটিকে সফল করেছে সেটা দেখে আমেরিকা, চীন এবং রাশিয়া হতবাক। অপরদিকে রাশিয়ার লুনা 25 ভারতীয় চন্দ্রয়ান ল্যান্ড করার 3 দিন আগেই চাঁদের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে চাঁদে যাওয়ার সবথেকে বেশি অভিজ্ঞতা রাশিয়ার পাশেই রয়েছে। এরপরও এইবার রাশিয়ার লুনা 25 চাঁদে সফলভাবে ল্যান্ড করতে পারেনি, তা ভারত করে দেখিয়েছে। চাঁদের মাটিতে ল্যান্ড করার পর আগামী 14 দিন ধরে রোভারের সাহায্যে চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবে ইসরো। আর এই 14 দিনের মধ্যে সব রকমের পরীক্ষা নিরীক্ষাগুলিকে সম্পূর্ণ করে ফেলতে হবে, কারণ এই 14 দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে রাত চলে আসবে। এমনিতেই দক্ষিণ মেরুতে ঠিকমতো সূর্যের আলো পড়ে না, আর যখন রাত চলে আসবে তখন ল্যান্ডার ও রোভারের মধ্যে থাকা সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দিবে, কারণ চাঁদের দক্ষিণ মেরুতে রাতের বেলায় টেম্পারেচার -230°C পর্যন্ত চলে যাবে। ইসরো এর বিজ্ঞানীরা এই 14 দিন ধরে দিন রাত এক করে কাজ করে চলেছেন। এই কাজটি করবার জন্য ভারতীয় বিজ্ঞানীরা অ্যাক্টিভ রয়েছেন আর তাদের সমস্ত মনোযোগ বাকি থাকা অন্যান্য এক্সপেরিমেন্টগুলির উপর রয়েছে। 23শে আগস্টের দিনে সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ লাইভ দেখেছিলেন ল্যান্ডার চাঁদের মাটিতে স্পর্শ করার সাথে সাথেই চারিদিকে আতশবাজি শুরু হয়ে যায়। ইতিমধ্যে আপনারা প্রত্যেককেই জেনে গিয়েছেন ভারতের জন্য এই মিশনটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। ইসরোর বিজ্ঞানীরা যে আশা দিয়েছিলেন সেটি সম্পূর্ণ করে দেখিয়েছেন। যে সকল দেশ ভারতের প্রতি হিংসা করে চন্দ্রয়ান 2 ফেল হওয়ার পর আমাদের নিয়ে কটাক্ষ করেছিলেন এবং কিছু পশ্চিমা দেশ প্রতিনিয়ত ভারতকে ছোট করার চেষ্টা করেছিলেন, বর্তমানে সেই সকল দেশের মুখে তালা পড়ে গিয়েছে। সমগ্র পৃথিবী জুড়ে কিছু উন্নত মানের দেশ যেমন রাশিয়া, আমেরিকা, চীন, ইউকে এবং অন্যান্য দেশগুলি ভারতকে এই মিশনের জন্য অভিনন্দন জানিয়েছে। সত্যি কথা বলতে ইসরোর বিজ্ঞানীরা সমস্ত পৃথিবীর মানুষের কাছে ভারতের মাথা উঁচু করে দিয়েছে। ইতিমধ্যে ইসরোর তরফ থেকে অনেকগুলি আপডেট দেওয়া হয়েছে, যেমন ধরুন তার মধ্যে থাকা পিলট ইনস্ট্রুমেন্টগুলি কাজ করা শুরু করেছে। রোভার চাঁদের মাটিতে নেমে পড়েছে আর সেও কাজ করা শুরু করে দিয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেওয়ার আগে ল্যান্ডিং এর শেষ 15 মিনিট আপনাদেরকে বলতে চাই। ইসরোর তরফ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে আর ওই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রম ল্যান্ডার ল্যান্ড করার সময় কতটা স্পিডে নিচে নামছে আর দেখতে পাবেন কিভাবে তার স্পিড কমানো হচ্ছে। সমগ্র বিষয়টা বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন। এই ভিডিওটি ক্যাপচার করেছে বিক্রম ল্যান্ডারে লাগানো হাই রেজুলেশন ক্যামেরা। কিছুদিন আগে পর্যন্ত ল্যান্ডারকে একটু একটু করে চাঁদের কক্ষপথ পরিবর্তন করা হচ্ছিল আর তখন ল্যান্ডার অনেকগুলি ছবি পাঠিয়েছে আর প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিতে থাকে। এতদিন আমরা শুধুমাত্র পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদের দিকে দেখেছি, তারপর চাঁদের লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে চাঁদকে দেখানো হয়েছে। আর আজকে এই ভিডিওটির মাধ্যমে
একদম চাঁদের কাছাকাছি স্থান থেকে চাঁদকে দেখা যাচ্ছে। বিক্রম ল্যান্ডার চাঁদের কাছে গিয়ে যে ছবি এবং ভিডিওগুলি ক্যাপচার করেছে সেগুলি দেখে আমরা পৃথিবীবাসী খুবই উচ্ছ্বাসিত হয়েছি। কিন্তু এই সকল ছবিগুলি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এই সকল ছবিগুলিতে দেখতে পাবেন চাঁদের মাটিতে বড় বড় গর্ত এবং অসমতল স্থান রয়েছে। এই ছবিগুলি দেখে একটা জিনিস পরিষ্কার যে চাঁদের এই অংশে অনেক অসমতল স্থান রয়েছে, যার ফলে একটা ভালো স্থান খোঁজার জন্য অনেকটা সময় লাগবে। চন্দ্রপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় যখন চাঁদের ছবি তোলা হলো, তখন এই ছবিগুলি নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে কিভাবে ল্যান্ডারকে এই স্থানে ল্যান্ড করা যায়। তবে ইসরোর বিজ্ঞানীরা খুব সাহস দেখিয়ে চন্দ্রয়ান 3 মিশনের কাজ শুরু করেছেন আর প্রতিটি কাজের জন্য প্রপার প্ল্যানিং করেছেন আর কোনো রকমের তাড়াহুড়া করেননি। অবশেষে বিক্রম ল্যান্ডার ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠের দিকে নামতে শুরু করে, আর এরই মাঝে বুস্টারের সহযোগিতায় ল্যান্ডারের গতিকে কমানো হয়। একসময় কমাতে কমাতে একদম শূন্য গতিতে নিয়ে আসা হয়। তারপর নির্দিষ্ট একটি স্থান খোঁজার পর ধীরে ধীরে সেখানে ল্যান্ড করা হয়। চন্দ্রয়ান 3 ল্যান্ডার যতই কাছে আসতে শুরু করে ততই যেন মানুষের হার্টবিট বাড়তে শুরু করে। অপর পাশে আপনারা প্রত্যেকেই এই মিশনটিকে সাকসেস হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। আনুমানিক 45 মিনিট লাইভ চলার পর প্রায় 6:04 চন্দ্রয়ান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করে। প্রিয় দর্শক, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কোনো মহাকাশযানের স্পট ল্যান্ডিং তখনই হয় যখন কোনো গ্রহ কিংবা উপগ্রহ ল্যান্ড করার পর পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের যোগাযোগ থাকে এবং মহাকাশযানের পাঠানো ইনস্ট্রুমেন্টগুলি যেন ঠিকঠাকভাবে কাজ করে। বিজ্ঞানীদের তীব্র চেষ্টা আর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ চন্দ্রয়ান 3 চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। ভারত চাঁদের মাটিতে ল্যান্ড করার পর রাশিয়া, আমেরিকা এবং চীনের পর চতুর্থ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম স্থান অধিকার করে নিয়েছে। ভারতের চন্দ্রয়ান 3 মিশন চলাকালীন রাশিয়াও চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ডিং করার উদ্দেশ্যে লুনার 25 মিশন করেছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে দিয়ে লুনার 25 চাঁদের পৃষ্ঠে সজোরে ধাক্কা খায় এবং তাদের মিশন ফেল হয়ে যায়। প্রিয় দর্শক, আগামী 14 দিন ধরে বিক্রম রোভার চাঁদের মাটিতে ঘোরাফেরা করবে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে, আর সেই সকল এক্সপেরিমেন্ট ইসরোর কাছে পৌঁছে মাত্রই আপনারা খবর পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। এখানে হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন, 14 দিন বিক্রম ল্যান্ডার এবং রোভার কাজ করার পর পরবর্তীতে অর্থাৎ 14 দিন পর থেকে যখন রাত এসে যাবে তখন তাদের সাথে কি হবে? তো প্রিয় বন্ধুরা, বিক্রম রোভারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে অসমতল স্থানে রোভার অনায়াসে যাতায়াত করতে পারে। বিক্রম রোভারের প্রথম কাজ হলো চাঁদের মাটি থেকে জলের অস্তিত্ব খুঁজে বের করা। তবে এই 6 চাকা বিশিষ্ট রোভার যখন চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়াবে তখন বিক্রম ল্যান্ডার থেকে 500 মিটারের মধ্যেই থাকতে হবে, আর যখন কিছু তথ্য পাবে এই রোভার তখন বিক্রম ল্যান্ডারের কাছে পৌঁছে দেবে, আর বিক্রম ল্যান্ডার সেই তথ্য পৃথিবীতে ইসরোর কাছে পৌঁছে দেবে। এই মিশনের সহযোগিতায় চাঁদের বায়ুমণ্ডল, ভূমিকম্প এবং সেখানে উপস্থিত জলের খোঁজ করা হবে। বিক্রম ল্যান্ডার থেকে আলাদা হয়ে প্রোপিশন মডুল চাঁদের কক্ষপথে ঘুরে চলেছে, আর আগামী 40 থেকে 50 দিন সেও বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতে চলেছে। এখান থেকে পাওয়া এই সমস্ত ডেটার সহযোগিতায় অন্যান্য গ্রহে জীবের অস্তিত্ব তথ্য সংগ্রহ করতে বিজ্ঞানীদের সুবিধা হবে। প্রিয় বন্ধুরা, চন্দ্রয়ান 3 একটি ওয়ান ওয়ে মিশন, অর্থাৎ এখান থেকে রোভার এবং ল্যান্ডারকে পৃথিবীতে ফেরত নিয়ে আসা হবে না। রোভার এবং ল্যান্ডার চিরদিনের জন্য চাঁদের দক্ষিণ মেরুতে রয়ে যাবে এবং আগামী প্রজন্মের জন্য কাজে আসবে। তো প্রিয় দর্শক, ভারতের এই সফলতার জন্য আপনি কতটা খুশি কমেন্ট করে জানান। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।